বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার আওতাধীন ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হযরত শাহ মিরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, প্রতি বছর নভেম্বরের এই সময়ে এই মাজার শরীফে 2 দিন ব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয় এবং এর পূর্বে প্রায় 10 দিন আগ থেকে রামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দরা এসে তারা এই ওরস এবং মাজার শরীফে অবস্থান করেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহ মিরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফের সামনে। বিশেষ করে এখানে পুরুষরা অবস্থান করেন। তারা এখানে এসে অনেকে মাজার শরীফে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং মাজার শরীফ জিয়ারত করেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত সৈয়দা সালেহা মঞ্জুবা বিবি রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফের সামনে। প্রতি বছর নভেম্বর মাসের এই সময়টুকুতে এই হযরত শাহ মিরান রহমতুল্লাহি আলাইহি এবং এই সালেহা সৈয়দা মঞ্জুবা বিবি রহমতুল্লাহি আলাইহির মাজারে যেহেতু ওরস শরীফ অনুষ্ঠিত হয়, এই ওরসকেই ঘিরে মানে এই মাজার শরীফে রামগঞ্জ উপজেলা সহ বিভিন্ন অঞ্চলের বিশেষ করে নারীরা এখানে এসে তারা এখানে অবস্থান করেন, তারা এখানে এসে নামাজ পড়েন, তারা এখানে এসে তাদের যেই নিয়ত আছেন প্রতি বছর আসলে নিয়ত করে রাখেন, এই নিয়ত পূরণ করার স্বার্থে বা পূরণ করার জন্য তারা এখানে এসে 2 দিন 3 দিন তারা এখানে এসে অবস্থান করেন। এই ওরসকে কেন্দ্র করে অনেক ভক্তবৃন্দরা রয়েছেন যারা প্রতি বছর ওরসকে কেন্দ্র করে তারা মহিষ, গরু, ছাগল দিয়ে থাকেন এবং ওরসের আগের দিন 27 তারিখের আগের দিন 26 তারিখ রাতে এই মহিষগুলো জবাই করে প্রস্তুতি করা হবে এবং 27 তারিখ সকাল ভোরে তবরকার মাধ্যমে বিতরণ করবেন। এই পলিথিন অথবা যদি সুতা এখানে বেঁধে দেয় তাহলে বিভিন্ন নিয়ত এবং আসান নিয়ত পূরণ হয়। বিশেষ করে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের ক্যামেরায় আসেননি, যে অনেকেই আসলে যারা প্রেম করেন অথবা যারা প্রেমে ব্যর্থ বা এই কেন্দ্রিক মানুষজন এসেও এই যে একটু দেখাও তো, এই যে এখানে এসে তারা সুতা ভেদে নিয়ত করে রেখে যান যাতে তাদের যেই নিয়ত করে এখানে এই সুতা অথবা পলিথিন বেঁধেছেন যেন তাদের সেই পূর্ণ আশাটা পূর্ণ হয়। সেজন্য এই মেলাকে কেন্দ্র করে, এই দরগাবাড়ির উরুসকে কেন্দ্র করে বাংলাদেশ এবং বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা এসে এখানে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন। অনেক ব্যবসা বাণিজ্য এখানে এসে থাকেন, বিশেষ করে ঢোল এবং ছোট ছোট এই গাড়িগুলো আসলে এখানে বেশি বিক্রি হয়। 1 সপ্তাহ ধরে এই মেলার কার্যক্রম শুরু হয়েছে। ওরস শেষ হওয়ার পরেও এই মেলা অব্যাহত থাকবে।